নতুন একটা লাইভ স্ট্রিমিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে সারাদিন লাইভে আসিনি, এই প্রায় 8:40 পৌনে 9টা বাজে এখন লাইভে এলাম এবং আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করার জন্য এই লাইভ স্ট্রিমিংটা করছি। রথযাত্রা উৎসবের কিন্তু আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। জুনের 27 তারিখ রথযাত্রা উৎসব শুরু হয়ে যাবে। তার আগে একদিকে যেমন চিত্রালয় রথের মেলা ময়দানে রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং রাজেন্দ্র প্রসাদ রোড থেকে যে রথ গিয়ে পৌঁছবে চিত্রালয় মেলা ময়দানে, এবং অন্যদিকে দুর্গাপুরের ইসকন যে গুরুত্বপূর্ণ আরেকটি রথযাত্রা রয়েছে, দুর্গাপুর ইসকন মন্দিরের রথযাত্রা, সেই রথযাত্রাও কিন্তু তার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলে এসেছে একদম আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে এবং সেখানেই রথযাত্রার প্রস্তুতি একেবারে উঠেছে তুঙ্গে। তবে এবছর রথযাত্রায় বিশেষ আকর্ষণ থাকছে ইসকনের রথযাত্রায়। এবছর তিনটি পৃথক রথ যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে আসা হবে তিনটি পৃথক রথে চড়িয়ে মন্দির থেকে একদম মেলা প্রাঙ্গণে অস্থায়ী মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে, এবং তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একটা সুবিশাল মণ্ডপ গড়ে তোলা হচ্ছে এবং জানা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মণ্ডপ, এই অস্থায়ী গুন্ডিচা মন্দির গড়ে তোলা হবে। ঠিক সেই ডেকোরেশনটাই তৈরি করা হচ্ছে অস্থায়ীভাবে এই দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইভটা ধীরে ধীরে জয়েন করুন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং জয় জগন্নাথ কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ রথযাত্রা উৎসবের কিন্তু আর হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। 27শে জুন এবছর রথযাত্রা উৎসবের দিন পড়েছে এবং তার আগে 11ই জুন কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো স্নানযাত্রার প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জগন্নাথ মন্দিরে। তো মূলত দুর্গাপুরে কিন্তু 3টি জগন্নাথ মন্দির আমরা আছে জানি মেইনলি, তো টাউনশিপেও একটা আছে। তো সেক্ষেত্রে টাউনশিপ মানে চণ্ডীদাস এলাকাতে একটা আছে মন্দির ছোট মতো। তো মেন যেখানে রথের উৎসবের আনন্দে মাতোয়ারা হয় 3টি রথকে ঘিরে, সেটা হচ্ছে একটা হচ্ছে দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ রোডের যে জগন্নাথ মন্দির রয়েছে সেইটা, এবং দ্বিতীয় হচ্ছে ইসকন মন্দির, এবং তৃতীয় হচ্ছে এই এমএমসিতে যে মামরা বাজার এলাকায় যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানেও কিন্তু রথযাত্রা উৎসব আয়োজন থাকে, সেখানেও রথযাত্রা উৎসবের আয়োজন হয়। এবং অলরেডি কমেন্ট এসছে, জয় জগন্নাথ কমেন্ট করেছে একজন, আমি দেখতে পাচ্ছি না যদিও। জয় জগন্নাথ তোমাকেও জানাই, মনে হচ্ছে অনির্বাণ কমেন্ট করেছে জয় জগন্নাথ, এবং থ্যাংক ইউ অনির্বাণ ফর ইউর কমেন্ট। এবং আমি দেখাই পেছনে যে কাজটা চলছে, বিশাল সুবিশাল দেখতে পাচ্ছেন একেবারে মণ্ডপ, এবং সেটা কিন্তু বাঁশের কাজটা মোটামুটি অলরেডি কভার হয়ে গিয়েছে। এরপরে শুরু হয়ে যাবে বাটামের যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি করা হবে, এবং মিস্ত্রিরা যারা এসছেন, শিল্পীরা, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতা একেবারে কাজে নেমে গিয়েছেন। কারণ বৃষ্টি যেহেতু সামনে সময় মানে বর্ষা আসছে, তো সেক্ষেত্রে বর্ষার মধ্যে কাজ করা একটু অসুবিধা হয়ে যেতে পারে বলে আগে ভাগে কাজটা সেরে নেওয়া যতটা পসিবল হয় সেটাই চেষ্টা করছেন কাজের সাথে যুক্তরা। তো মোটামুটি রাত্রিবেলাও দেখতে পাচ্ছেন লাইট জেলে কাজ চলছে। তো কি আয়োজন থাকছে এবছর সেই পুরো বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন, আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এবছর কিন্তু 27 তারিখ থেকে শুরু করে রথযাত্রা উৎসব যেটা হবে সেটা কিন্তু চলবে 7 দিন। ইসকনের রথযাত্রা 7 দিন মোটামুটি থাকে। উল্টো রথের দিন কিন্তু আবার যেদিনকে ফিরে যায় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে একদম গুন্ডিচা মন্দির থেকে একদম মূল মন্দিরে, যেটা নেতাজি সুভাষ রোডে অবস্থিত দুর্গাপুরের ইসকন যে মেন মন্দির আছে সেই মন্দিরে ফিরে যায়, এবং তারপরে কিন্তু রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটে। এবং এই ক্ষেত্রে কিন্তু 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে রথযাত্রায়। তার আগে 24 বা 25 তারিখ নাগাদ একদম পুরো হ্যান্ডওভার দেওয়ার কথা আছে এই মণ্ডপ এবং মণ্ডপ সংলগ্ন এলাকায় যে দোকানপাটগুলো গড়ে উঠছে, পুরো বিষয়টাই কিন্তু তুলে দেওয়া, যারা কর্মকর্তা আছেন ইসকন মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা আছে। সেটা প্রায় 25 জুনের মধ্যে হ্যান্ডওভার দেওয়ার কথা রয়েছে, এবং কতটা তাড়াতাড়ি কাজ হয় সেটা কিন্তু এখন সময়ই বলে দেবে। এবং আমি দেখিয়ে দিই ভেতরে কি কাজ চলছে, আপনারা ধীরে ধীরে লাইভটা জয়েন করুন এবং জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলবেন না। সামনে দেখিয়ে দিই একটু ফ্লাড লাইটটা, মানে বড় যে হাইমাস্ট লাইটগুলো, মানে কি বলবো, হ্যালোজেন লাইট ইনফ্যাক্ট, অ্যান্ড আমি একটু উল্টো পাল্টা বলছি, হ্যালোজেন লাইট যেগুলো আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে প্রথমে যে কতটা পাওয়ারফুল, এবং সেটাতে লক্ষ্য করেই কিন্তু কাজটাকে ত্বরান্বিত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। এবং এখানে বাটাম রয়েছে, বাটামগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু এই কাজগুলো কিন্তু অলরেডি এখনো পেন্ডিং আছে, এই কাজগুলো শুরু হবে। এবং সামনেটা একটু দেখাই যে এখানে মণ্ডপের একদম কিন্তু একদম সুবিশাল। আচ্ছা, এখানে কি লিখেছে আমি বুঝতে পারছি না। বেরোবে জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা, বলভদ্র রথ
আর সুভদ্রার রথ। হ্যাঁ, এবার সব কিন্তু তিনটে করে রথ কিন্তু আলাদা বের হচ্ছে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি আলাদা রথ কিন্তু চড়িয়ে কিন্তু এইখানে আনা হবে তাদের তিন দেবদেবীকে, এবং সেইটা কিন্তু তারই প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। রথ যে আলাদা সেপারেট রথ বানানোর প্রক্রিয়া সেটা কিন্তু মন্দির লাগোয়া অংশেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমি দেখাই আপনাদেরকে একটু ভেতরে নিয়ে গিয়ে যে কাজ কতটা চলছে না চলছে, এবং কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে অনেক আগে থেকেই এনারা কিন্তু কাজটা শুরু করে দেন, কারণ এই কাজটা ইসকনের রথযাত্রার এটা একটা বিশেষত্ব যে অনেক আগে থেকে কাজটা শুরু হয়ে যায়, এবং সেই কাজ কিন্তু একেবারে খুব চটজলদির মধ্যে কাজটা এনারা কিন্তু হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করেন। কারণ গতবারে একবার হয়েছিল যে বৃষ্টির জন্য কিন্তু একদিকে দোকানপাট কিন্তু একটু ভেঙে পড়েছিল ঝড় বৃষ্টির কারণে। তো এবছর সেটা যাতে না হয় সেই ব্যবস্থা এনারা করছেন, কারণ গত কয়েক বছর ধরে কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে কিন্তু ইসকনের রথযাত্রার আয়োজন করা হচ্ছে, এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবং ভেতরে দেখুন এই যে গুন্ডিচা মন্দির, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবছর এই মন্দির গড়ে উঠছে, এবং সেই মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নিন। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ এগিয়ে রয়েছে, যদিও রাত্রিবেলা কতটা ক্লিয়ার আসছে জানি না, দিনের বেলা ভিডিওটা করলে হয়তো আরও বেশি ক্লিয়ার হতো। তো সেক্ষেত্রে দেখাই প্রথম ভেতরের ডেকোরেশন কিন্তু অসাধারণ থাকে। এইটার কিন্তু ইসকনের রথযাত্রার একটা বিশেষত্ব যে ইসকনের রথযাত্রার ভেতরে যে গুন্ডিচা মন্দিরটা হয় সেখানে কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে যেখানে রাখা হয় এবং তার আশপাশের যে পরিবেশ সেটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে, এবং প্রত্যেক দিন কিন্তু ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকে। তো এবছরও তার ব্যতিক্রম ঘটবে না, সেটা এক প্রকার বলাই যায়। এবং এদিকটা আপনাদের নিয়ে যাই, এদিকে সবাই কিন্তু অনেকেই কাজে ব্যস্ত ছিলেন, এখন একটু বিশ্রাম নিচ্ছেন তারা, কারণ রাত ভোর কিন্তু কাজ চলছে। বেশ খানিকক্ষণ টাইম নিয়ে কাজ, মানে সারাদিনই কাজে এনারা ব্যস্ত থাকছেন, কারণ কাজ কমপ্লিট দিতে হবে 24 তারিখের মধ্যে। এবং ভেতরে সুবিশাল দেখতে পাচ্ছেন একদম মণ্ডপটা গড়ে উঠছে, সুবিশাল মণ্ডপ, এবং কোনো তুলনা হবে না। এই মণ্ডপ কিন্তু খুব সুন্দরভাবে ইসকনের রথযাত্রায় একেবারে সেজে ওঠে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং প্রত্যেক বছরই কিন্তু ইসকনের রথযাত্রার একটা আলাদা বিশেষত্ব থাকে। তো এবছর কিন্তু ইসকনের রথযাত্রা আমি যেমনটা জানালাম, কিন্তু এবছর কিন্তু তিনটে আলাদা আলাদা রথ বের হবে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিনটি পৃথক রথে চড়িয়ে তাদেরকে কিন্তু এইখানে আনা হবে এই অস্থায়ী গুন্ডিচা মন্দির, যেটা আকবর রোড গার্লস হাই স্কুল ময়দান লাগোয়া যে মানে আকবর রোড গার্লস হাই স্কুল লাগোয়া যে ময়দানটা আছে সেখানেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এবং মন্দির থেকে তিন দেবদেবীকে এখানে আনা হবে, এবং এইটা কিন্তু একদম রাখার তাদেরকে জায়গা। এবং রাত্রিবেলা বলে হয়তো ক্লিয়ার সেইভাবে আসছে না, এখানকার যা লাইট আছে সেই লাইট দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করছি। এবং এইখানেই কিন্তু রাখা হবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে, এবং তার প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে এক প্রকার বলা যায়। কারণ নাওয়া খাওয়া ভুলে কিন্তু সকাল থেকে এত বড় প্রজেক্ট কাজ কিন্তু অত ইজি নয়। খুব সুন্দর দাদা জয়দীপ আচার্য কমেন্ট করেছে, থ্যাংক ইউ জয়দীপ। এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং এই রথযাত্রা উৎসব সম্পর্কে সবাই জানতে পারে। ইসকনের রথযাত্রা উৎসবের একদম প্রাথমিক পর্যায়ের যে কাজ চলছে সেটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার জন্য এলাম, কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ বলে মনে হচ্ছে না, কারণ এত সুন্দর কাজটা এগিয়ে গিয়েছে। অনেকদিন আগে থেকে এই কাজ সম্ভবত শুরু হয়ে গিয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এবছরও কিন্তু এই গুন্ডিচা মন্দির সেটা কিন্তু সুবিশাল গুন্ডিচা মন্দিরের দেয়া হচ্ছে। এবং জয় জগন্নাথ কমেন্ট করেছে, অবশ্যই জয় জগন্নাথ জয়দীপ, তোমাকেও জানাই। এবং দেখাই যে গুন্ডিচা মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু বিরাট আয়তনের, বিরাট আকারের, অন্যান্য বছরের মতো এবছরও তাই, এবং বিরাট পরিসরে। যেহেতু মাঠটা অনেক বড় এলাকা জুড়ে, এই মাঠের কিন্তু আয়তনটা অনেক দীর্ঘ, এবং সেই দীর্ঘ আয়তনের মাঠেই কিন্তু এখানে কাজ চলছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এক প্রকার বলা যায়। এবং এখন একটু অফ আছে কাজটা, যেহেতু এনারা কিন্তু সারাদিন যারা কাজ করছেন তারা কিন্তু একটু বিশ্রাম নিচ্ছেন এই সময়টা, দেখতে পাচ্ছেন দূরে, কারণ সারাদিনই এনারা কিন্তু কাজে ব্যস্ত থাকছেন, সকাল থেকে একেবারে রাত ভোর বলা যায়। কারণ এত বড় প্রজেক্ট নামানো কিন্তু মুখের কথা নয়, এত বড় মণ্ডপের যে আকার আয়তন দেখতে পাচ্ছেন সুবিশাল, মানে যে কোনো দুর্গাপুজোর মণ্ডপও কিন্তু ফেল হয়ে যাবে, এত বড় মাপের কিন্তু এখানে মণ্ডপটা তৈরি করা হচ্ছে। শেয়ার ডান, থ্যাংক ইউ জয়দীপ। এবং এদিকে নিয়ে যাই, এবং বাইরে এই জায়গাটা যেহেতু বৃষ্টির এই সময়টা আছে, বর্ষা আসার প্রায় সময় হয়েই গেল, 10 তারিখে বঙ্গে বর্ষা ঢুকছে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এদিক ওদিক হয়, বর্ষার টাইমিংটাই বছর আগে বর্ষা আসছে, তো সেক্ষেত্রে কাজটাও এনারা কিন্তু এগিয়ে রাখছেন, কারণ 27 তারিখ দেখতে দেখতেই চলে আসবে, সেটা এক প্রকার বলাই যায়। এবং বাইরে যে কাজটা চলছে সেটাও একটু দেখাই। কাজ এখন আপাতত ওই দিকটায় কিছু নেই, এখানে বাটামগুলো রাখা আছে, বাটামের কাজগুলো কিন্তু শুরু হবে, আর যেগুলো দরকার আছে সেই বাটামগুলোকে ইউজ করে কিন্তু এই কাজগুলোকে কমপ্লিশন করা হবে, সেটা এক প্রকার বলাই যায়। এবং বাইরে একটু নিয়ে যাই এবং দেখাই যে ওইখানে দেখতে পাচ্ছেন লাইটগুলো এখানে একদম
প্রজেক্ট করা আছে এবং বেশ দীর্ঘক্ষণ ধরে কাজ চলবে এক প্রকার বলা যায়। এবং ওই দিকটা এই মন্দিরের এখানে কিন্তু ঢোকার যে এন্ট্রান্সটা আছে সেটা কিন্তু অনেকগুলোই আছে দেখতে গেলে। একটা হচ্ছে বেনাচিতি দিয়ে যারা আসবেন তারা কিন্তু এই পাশ দিয়ে ঢুকবেন, এইখানটা দেখিয়ে দিচ্ছি, এইখানটা দিয়ে কিন্তু বেনাচিতি থেকে যারা আসবেন তারা কিন্তু এই সাইড দিয়ে ঢুকতে পারবেন। এবং এদিকটা অন্ধকার, এদিকটা এখনো কিন্তু কাজগুলো কমপ্লিট হয়নি, এগুলো স্টল মেকিং এর কাজগুলো চলছে অলরেডি। এবং যারা স্টল বুকিং করতে চান তাদের জন্য কিন্তু এখানে কিন্তু স্টল বুকিং এর একটা আলাদা ব্যবস্থা আছে, কারণ সেইটা কিন্তু ব্যানারে দেওয়া আছে বাইরে, একটু আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ব্যানারটাও। এবং এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন বাটাম এবং বাঁশ পড়ে রয়েছে। এবং অন্যান্য বারের মতো এবারেও কিন্তু এখানে কিন্তু দোকানপাট যেগুলো বসবে সেগুলো কিন্তু এইদিকে দোকানগুলো বসছে। এবং এই সাইডটা জানি না কতটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, এইদিকে দোকানগুলোই কিন্তু আগের বারে কিন্তু ভেঙে গিয়েছিল বৃষ্টির জন্য, মনে করে দেখুন আগের বারে কিন্তু এই জায়গাটাই কিন্তু বৃষ্টির জন্য বিঘ্ন হয়েছিল, ভেঙে গিয়েছিল। এবং এইদিকে নিয়ে যাই আপনাদেরকে, এইখানে কিন্তু সব দিকে স্টলগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে যেরকম থাকে সেরকমভাবেই স্টলগুলো বসছে। যদিও এদিকটা খুবই অন্ধকার একদম, নিয়ে যাওয়াটা এখন এইদিকে লাইটটা আসলে প্রজেক্ট করা হয়নি, কারণ স্টল মেকিংটা করতে বেশি সময় লাগে না, বেশি সময় লাগে হচ্ছে মণ্ডপটা তৈরি করতে। মেন যে গুন্ডিচা মন্দির সেটা কিন্তু তৈরি করতে, সেটা কিন্তু করতে কিন্তু সময়টা বেশি লেগে যায় যারা যারা ডেকোরেটর শিল্পীরা আছেন তাদের ক্ষেত্রে। এবং সেইটা কিন্তু হচ্ছে একেবারে মানে জোর কদমে চলছে। সামনেটা একটু দেখাই, এখানটা দেখুন কি বিশাল আয়তন, বিরাট মাপের কিন্তু এই জগন্নাথ ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে আকবর রোড মাঠে যে গুন্ডিচা মন্দির অস্থায়ী সেটা কিন্তু বিরাট মাপের হচ্ছে। এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মণ্ডপ, এমনটাই জানা যাচ্ছে ইসকন কর্তৃপক্ষের তরফে। বিরাট বিরাট এবং এত বড় মণ্ডপের আকার যেটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করতে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই কাজে হাত লাগিয়েছেন উদ্যোক্তারা, এবং সেটা একদম বোঝাই যাচ্ছে। এবং তার সাথেই দেখতে পাচ্ছেন এখানে যে দোকানগুলো রয়েছে, দোকানগুলো যেগুলো স্টলগুলো প্রত্যেকবার বসে, এখানে কিন্তু স্টলগুলো বসবে এবারেও। এবং সেই স্টল মেকিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দূরে যেগুলো স্টল সব সেপারেট রয়েছে সেই স্টলগুলো অলরেডি মেক করা হয়ে গিয়েছে, কিছুটা স্টল এখনো বাকি আছে। এবং কিছু কিছু যে ফুডের স্টলগুলো হয় সেগুলো কিন্তু এই পাশটাতেই হবে। ফুডের স্টলগুলো কিন্তু, খাবার দাবারের স্টলগুলো কিন্তু এই পাশটা ছড়িয়ে ছিটিয়ে থাকে মোটামুটি, তবে ফুডের স্টলগুলো একটা পার্টিকুলার জায়গা যেটা হয় সেটা মূলত এই সাইডে এখনো অনেক বাকি আছে। এই দিকেরগুলোতে ফুডের স্টলগুলো বসে মূলত, এই দিকটাগুলো এখনো অনেকটাই বাকি আছে কাজ। তো সেই কারণে একদম প্রপারলি এখন যেহেতু রাত্রিবেলা এসছে ভিডিওটা করতে, তো একদম বললে সবটা আপনারা বুঝতেও পারবেন না। দিনের বেলা যখন আবার আরেকবার ভিডিওটা করতে আসবো, লাইভ স্ট্রিমিংটা করতে আসবো, তখন কিন্তু আপনারা জানতে পেরে যাবেন প্রপারলি কোনটা কোথায় কোন স্টল বসছে এবং কি হচ্ছে। তো স্টল বুকিংয়ের জন্য এখান থেকে বুকিংয়ের ব্যবস্থা করা আছে, সেটার ব্যানারে আমি দেখিয়ে দেবো নাম্বারটা। এবং এই সব দিকেই কিন্তু স্টল করা হচ্ছে। এবং সামনে দেখতে পাচ্ছেন ওইখানটাতে আকবর রোড যে গার্লস হাই স্কুল ময়দান, ওই আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে কিন্তু স্পেশাল কুপনের মাধ্যমে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা থাকছে প্রত্যেক বছরের মতো এবছরও ভক্তদের। এবং কুপন বিলির প্রক্রিয়াও কিন্তু শুরু হবে, সেটা জানিয়ে দেওয়া হবে কোন কোন টাইমে দেওয়া হবে কুপনটা। এবং ওই মাঠে কিন্তু বসে আপনারা খেতে পারবেন। ওই মাঠে এখন পুরোটাই অন্ধকার, এখন ওই দিকটা নিয়ে গিয়ে লাভ নেই। ওটা দিনের বেলা যখন আসবো একটু কমপ্লিট হলে কাজটা, তখন আরও ক্লিয়ারলি আপনারা প্রজেক্ট হবে এবং সেটা বুঝতে পারবেন। তো কারা কারা এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করুন, এবং জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলবেন না। বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। জগন্নাথ দেবের রথযাত্রার কিন্তু আর হাতে বেশি সময় নেই। আজকে 5ই জুন হয়ে গেল এবং 5 তারিখ থেকে 5, 12, 19, 26 মানে আর 3 সপ্তাহের মধ্যেই রথ। তো বুঝতেই পাচ্ছেন ইসকনের রথযাত্রার প্রস্তুতি সরাসরি দেখাতে চলে এসেছে, এবং ইসকনের রথযাত্রার প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে এবং জোর কদমে প্রস্তুতি চলছে। এবং বাইরে একটু নিয়ে যাই, ওইদিকে যেরকম একটা এন্ট্রান্স আছে, এটা মেন যে আকবর রোডের রাস্তাটা, সেইটা মেন রাস্তাটা, ওই দিক দিয়ে একটা এন্ট্রান্স আছে। এবং তার সাথে আরেকটা এন্ট্রান্স আছে এই সামনে দিয়ে, এই দিকে সামনে দিয়ে একটা এন্ট্রান্স আছে। যদিও এগুলো ক্লিয়ারলি এখন ভিজিবল হচ্ছে না, কারণ লাইট আমার হাতে যেটা আছে সেই লাইট দিয়ে পুরোটা কভার করা সম্ভব না, কাজেই সেই লাইট দিয়ে আপনারা বুঝতেও পারবেন না। তো বাইরে যে বুকিংয়ের যে ব্যাপারটা আছে সেটা একটু জানিয়ে দিই আপনাদেরকে। স্টল বুকিংয়ের জন্য কিন্তু প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইসকন কর্তৃপক্ষের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবং সেই নাম্বারগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এবং আরও যখন কাজটা এগোবে সেই কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীতে। এবং এখানে দেখুন স্টলের আরও মেকিংগুলো সব রয়েছে, এখানে জাস্ট সবই অন্ধকার একদম, এখানে জাস্ট জায়গাগুলো ঘেরা রয়েছে এবং সেইখানে কিন্তু কাজটা অলরেডি চলছে।
এবং একটু দেখাই বুকিংয়ের যে ব্যানারটা, আপনারা সেই ব্যানার দেখে কিন্তু করতে পারবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। স্টল বুকিংয়ের জন্য আলাদা যে নাম্বার এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে কন্ট্যাক্ট করবেন আপনারা সেই নাম্বারগুলো আমি স্ক্রিনে ফ্ল্যাশ মানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আছে যে ব্যানারটা সামনে সেখানে কিন্তু দেওয়া আছে, এবং ইসকন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন পুরোটাই তথ্যটা। একটু জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে, যেহেতু একদম রাত্রিবেলা আমি এসেছি লাইভটা করতে, এদিকে পুরোটা লাইটটা নেই, ওই কারণেই সমস্যাটা হচ্ছে। তো লাইটটা থাকলে সেক্ষেত্রে প্রবলেমটা আর হতো না। তো দুর্গাপুরের ইসকনের রথযাত্রা কিন্তু সুপ্রসিদ্ধ, বেশ কয়েক বছর ধরে কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে কিন্তু রথযাত্রা উৎসবের আয়োজন থাকছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি এবং তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্যানারটা সরাসরি রথযাত্রা উৎসব 2025 এবছরের বিশেষত্ব যেমনটা আমি জানিয়ে দিলাম। স্পেশাল অ্যাট্রাকশন 3 চ্যারিয়ট, 3টি আলাদা আলাদা রথ থাকছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জন্য। রথযাত্রা ফেস্টিভ্যাল 2025 ইসকন দুর্গাপুর। এবং নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, একটু দেখে নিন নাম্বারগুলো, যেগুলো স্টল অ্যাভেলেবেল, সেই স্টল অ্যাভেলেবেল ফর বুকিং এইগুলোতে কল করতে বলছে। এবং এই নাম্বারগুলো আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই এবং আপনারা নোট ডাউন করে নিতে পারেন নাম্বারগুলো। সরাসরি দেখতে পাচ্ছেন নাম্বারগুলো, একটা হচ্ছে 7001913719 এবং আরেকটা হচ্ছে 9434147876, 9434147876। একদম কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে নাম্বার দুটো। স্টল বুকিংয়ের জন্য কিন্তু এই দুটো নাম্বার আপনারা ফোন করে স্টল বুক করতে পারেন ইসকনের 7001913719 অথবা 9434147876। এই দুটো নাম্বার কিন্তু যেটা প্রজেক্ট হচ্ছে এই ব্যানারে, এই দুটো নাম্বারে আপনারা কল করে কিন্তু বুকিং করতে পারেন স্টল বুকিংয়ের জন্য। 27শে জুন থেকে রথযাত্রা শুরু হচ্ছে এবং 5ই জুলাই পর্যন্ত চলবে, এখানে লেখাই রয়েছে। কারণ উল্টো রথের দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা ফিরে যাবেন তাদের মূল মন্দিরে, যেটা নেতাজি সুভাষ রোডে অবস্থিত দুর্গাপুরের ইসকনের যে মূল মন্দির সেইখানে। যারা যারা ভিডিওটা দেখলেন একটু শেয়ার করবেন এবং জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলবেন না। স্টল বুকিংয়ের নাম্বারগুলো একটু দেখে নিন এবং এই নাম্বারে বুক করে, এই নাম্বারে কল করে আপনারা কিন্তু স্টল বুকিং করতে পারেন 7001913719 এবং 9434147876। আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না, এরপরে যখন আরও কাজ এগোবে, ইসকনের রথযাত্রার প্রস্তুতি যখন আরও মানে এগিয়ে যাবে, খানিকটা কাজ আরও বেশি এবং স্টলগুলো অনেকটাই ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে তখন আরও একবার লাইভ স্ট্রিমিং নিয়ে আসবো এবং দেখিয়ে দেবো সমস্ত পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, জয় জগন্নাথ।